বসে থেকে আমি কোরআন হাদিস শুনলাম, তাহলে সেই মাটিটাও আমার জন্য কি হবে? রহমত হবে, সাক্ষী থাকবে। আল্লাহ পাক বলবেন, যা, আমার এই বান্দারা যত ভুল থাক আজকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মাফ পাওয়া সেদিন কঠিন বিপদ, কঠিন হবে, সহজে মাফ হবে না। যদি আমরা কোরআন হাদিসকে পছন্দ না করি, যদি আমরা মসজিদ মাদ্রাসাকে পছন্দ না করি, ওলামা ইকরামদেরকে পছন্দ না করি, মাদ্রাসার তলবের ইকরামদেরকে যদি পছন্দ না করে, তাহলে হাসরের ময়দানে কঠিন বিপদে পড়ে যাব। সেই বিপদ থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এই যে দুনিয়া থাকতে আমরা কত ভুল করতেছি, একজনের হক আরেকজন নষ্ট করে। আমরা কিন্তু গোপনে গোপনে অনেক সময় একজনের হক নষ্ট করে আরেকজনকে ধোঁকা দিচ্ছি। ধোঁকা দিয়ে আমরা নিজে বড় হওয়ার চেষ্টা করি, আর মনে করি কেউ দেখে না, আমার আল্লাহ দেখে। গণ ঠিক কিনা? আসরের ময়দানে যখন বিপদ বিচার শুরু হবে, সেই দিন কেউ বাঁচতে পারবে না। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, মুসা আলাইহিস সালাম তুর পার গিয়ে আমার মাওলার সঙ্গে কথা বলছেন। আল্লাহ, আপনার সঙ্গে প্রতিদিন কথা বলি, আপনাকে তো আমি দেখি না। আজকে কিন্তু আমার একটা কথা আছে, সেই কথাটা হলো হাসরের ময়দানে আপনি গুনাহগার বান্দাকে কিভাবে হিসাব নেবেন, কিভাবে আপনি বিচার করবেন, তাই আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, হাসরের ময়দানের বিচার যদি তুমি দেখতে চাও, অন্য কাউকে তো দেখা যাবে না। তুমি যেহেতু আমার নবী, তোমাকে দেখাইতে হবে। তুমি যেহেতু আমার কাছে আবেদন করছো। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, তাহলে তুমি অমুক ময়দানে মরুভূমি এলাকার মধ্যে চলে যাও, সেখানে যা দেখো একটা গাছ আছে, ওই গাছের নিচে বসে থাকো, তাহলে হাসরের ময়দানের বিচার কিভাবে হবে দেখতে পাবে। বলছে কে? জোরে বলেন। আল্লাহ বলছে, যাও, ওই মরুভূমি চলার মধ্যে একটা গাছ আছে, ওখানে তো বসে থাকো, থাকলে পরে দেখতে পাবে হাসরের ময়দানে কিভাবে বিচার হয়। ওখানে তো আর কোনো মানুষ নাই, শুধু একটা গাছ, তাহলে ওখানে হাসরের ময়দানে বিচার কিভাবে হবে? যেটা আল্লাহ বলছে, অবিশ্বাস করার কিছু নাই। কোন ঠিক না বা ঠিক? বলছেন কে? আল্লাহ। তাহলে মূসা যদি কয়ে দাও ওখানে লোক নাই, জন নাই, বিচার করবো কি হবে? এটা মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহ যা বলছেন তাই। হযরত মূসা আলাইহিস সালাম গেছে, আল্লাহ যা বলছেন তাই, যায়া একটা গাছতলা বসে আছে, আর ওই গাছের সাইডে একটা বিশাল বড় একটা পুকুর। একটা পুকুর, পুকুর ছিলেন তো? পুকুরের মধ্যে পানি থাকে, ছোটবেলা থাকতে আমরা গোসল করছি, এখনো যাদের আছে তারা গোসল করে, কাপড় চোপড় ধয়, ঠিক না ব্যাটে? সেই গাছের সাইডে একটা পুকুর। এই পুকুরের কানিতে একটা গাছ, ওই গাছের নিচে বসে আছে, একটা মানুষ নাই, শুধু পুকুর আর গাছ আর উনি। এখন কই এখানে আল্লাহ কিভাবে বিচার করবো, আমি দেখবো কি দেখবো ছিলাম, আল্লাহ কয়ে বসে থাও। কই দেখি, আল্লাহ তো মিশা থাকবে না, বসে আছে। বসে থাকতে থাকতে একটা যুবক আসছে, একটা বিশাল বড় স্বর্ণের দলা হাতে করে নিয়ে আসছে। তাই রোদ্রের ভিতরে আস্তে আস্তে তারা পানির পিপাসা লাগছে। এখন কুয়া নাই, ওই সময় তো টিউবওয়েল নাই, পানি খাইলো পুকুরের পানি, নদীর পানি, সাগরের পানি। একটা স্বর্ণের দলা নিয়ে সেই পুকুরের কাছে গেছে, স্বর্ণের দলাটা এক সাইডে রাখছে। ওখানে মূসা নবী বসে আছে, দেখে নাই, এক সাইডে বসে আছে। স্বর্ণের দলাটা এক সাইডে রেখে ওই পুকুরের থেকে পানি খাইছে। পানি খায়া ওই স্বর্ণের দলাটা নিতে আর মনে নাই, থুয়ে চলে গেছে। যাওয়ার পর আচ্ছা আর একটা যুবক, সে যেরকম যুবক ছিল তার মতে আবার আর একটা যুবক আছে, আয়সা দেখে দেবী বিশাল একটা স্বর্ণের দলা। এখন আপনারা জোরে বলেন, থুয়ে যাবে না নিয়ে যাবে? জোরে বলেন, আপনারা কি করবেন? আচ্ছা, ওটা কিন্তু আপনার, তাহলে নেবেন কেন? আর যে দেখছে ওই কিন্তু নিয়ে যাবে, থুয়ে যাবে না কেউ, কারণ লোভ সবার আছে। কারণ ঠিক না বেটে? লোভ কিন্তু সবারই আছে। এই জন্য ওই লোকটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর যেই লোকটা, যেই যুবক স্বর্ণের দলাটা রেখে গেছে, যাওয়ার পর
অনেক দূর যাওয়ার পর তারা যখন মনে হয়ে গেল আমার হাতে তো একটা স্বর্ণের দলা ছিল, আমি তো পানি খাইতে গিয়া সেখানে তো রেখে আসছি, মনে যখন হলো ওখান থেকে ব্যাক করলো, পুকুরের দিকে আসলো। আসার পর দেখে পুকুরের ভিতরে একটা অন্ধ পানি পিপাসা লেগেছে, সেও ওই পুকুরে ঘাটে গেছে পানি খাওয়ার জন্য। অন্ধ মানুষ তো চোখে দেখে না, আবার অনেক অন্ধ আছে কিন্তু কানেও শোনে না, কান ঠিক কিনা? এই অন্ধ যখন পানি খেতে গেছে, পানি খাওয়ার পর যখন সেখান থেকে উঠে আসতেছে, এইবার যেই যুবকের স্বর্ণ যে রেখে গেছে সে কিন্তু চলে আসছে। আসার পর দেখা যাচ্ছে সেখানে কোনো মানুষ নাই, একটা মানুষও নাই, শুধু এই অন্ধটা পুকুরের ভিতর থেকে উঠে আসতেছে। এই যুবক মনে করেছে এই স্বর্ণের দলাটা একমাত্র অন্ধ নিয়ে আছে। মনে করাটা স্বাভাবিক, ঠিক না বা ঠিক? এখন দেখো তো কেউ নাই, এই অন্ধই নিছে। অন্ধ কয়, অন্ধ তুমি আমার স্বর্ণের মুদ্রা নিয়েছ? কয় না, আমি তো নেই নাই। সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে? কয় তুই লোকায় রাখছো, সত্যি কথা ক, না করে তা বেরিয়ে মেরে ফেললাম। ওই কয় না আমি নেই নাই। তখন মারছে বাড়ি, গাছের ডাল একটা ভাঙ্গিয়া মারছে দাঁড়াত পেটন। অন্ধ কয় মানুষকে আমি তো নেই নাই। তুই ছাড়া তো কেউ নাই নাই, এখন তো তুই আসো, তো এখানে কে আছে? আচ্ছা কেউ আছে কি বলেন? কেউ তো নাই, তাই ওতে নিছে। আচ্ছা অন্ধ স্বর্ণ না ইট না পাথর ওই জানে? ওর সামনে স্বর্ণ উপরে থাকলেও মনে করবে পাথর, ইট থাকলেও মনে করবে ইট, পাথর থাকলেও মনে করবে পাথর বা ইট একটা মনে করবে। স্বর্ণ যে ওখানে থুয়ে যাবে, স্বর্ণ রাখলেও 5 মণ স্বর্ণ রাখলেও কোনো অন্ধ নেবে না, কারণ ঠিক নেবে ঠিক, কারণ ওই চোখে দেখে না। তো আর একটা বাড়ি মারছে, কয় আমি নেই নাই। যখন বলছে আমি নেই নাই, আবার বাড়ি মারছে, আবার পেট্রোল দিছে, বলতেছে আমি নেই নাই। যতবার পেট্রোল মারে ততবার বলে আমি নেই নাই, বারবার কিন্তু অস্বীকার করতেছে, কিন্তু মানে না, শোনে না। এখন আপনারা বলেন এই যুবক স্বর্ণালা যুবক যে অন্ধকে মারতেছে, এটা অন্যায় ভাবে মারে না হক পথে মারে? ওর মারাটা ঠিক হচ্ছে? বলেন, ওর মারা তো ঠিক হচ্ছে না। ওই কিন্তু ঠিক কথা বলতেছে, বিশ্বাসও করে না। এখন কয় এই শোন, এখানে তো কেউ নাই, একমাত্র তুই নিছু, তা আমার স্বর্ণ দিয়ে আমি নিয়ে যাই। কয় ভাই তুই আমার কথা বিশ্বাসই করস না, আমি তো নেই নাই তাকে বলতেছি। এবার উঠে গেছে রাগ, রাগ করে যেই ডালটা ভেঙেছিল ওই ডাল দিয়ে ওই যে পিটন শুরু করছে, আর সারে না, পিটিতে 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 মেরেই ফেল দিছে। কন্যা ওজুবিল্লাহ, এই অন্যায় ভাবে মারলো। কি কন, মারাটাকে ঠিক হয়েছে? ঠিক হয় নাই। মানুষের অন্যায় ভাবে হত্যা করলো, তার কোনো দোষ নাই। একটা অন্ধ মানুষকে একটা যুবক মারলো, সে স্বর্ণ নেয় নাই, মারছে কি জন্যে? সন্দেহ করে। এখন মুসা আলাইহিস সালাম গাছের উপর থেকে বলতেছে, আল্লাহ তুমি এটা কি করলাম? স্বর্ণ নিয়ে গেল কে আর মারলো কাকে? তুমি আল্লাহ আমাকে দেখতে বলেছ, আমি তো কোনো কথা বলতে পারি না, আমি দেখার জন্য এখানে বসেছিলাম। আমি যে বলবো যে এই অন্ধ ব্যক্তি তোমার স্বর্ণ নেয় নাই, আমি তো এটা বলতেও পারি না, ধমকও দিতে পারি না। আল্লাহ তুমি যদি আমায় না বলতে আর আমিও যদি তোমাকে না বলে আসতাম, তাহলে আমি মারতে দিতাম না। আল্লাহ তুমি কেন এই অন্ধ ব্যক্তিকে মারিয়া ফালাইলা? একটা বান্দার মাধ্যমে, সে তো অন্যায় করে নাই, সে একজন নিরীহ মানুষ, অন্ধ মানুষ, সে মানুষের বাড়ি বাড়ি রাস্তায় ঘুরা ঘুরা যখন যা পায় তাই খায়, এরকম একটা ব্যক্তিকে মারলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি তো জানো না
তুমি চুপ করে থাকো। চুপ করে আছে, এখন সহ্য হয় না। মুসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহ তাআলার নবী। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী। সমস্ত নবীদের দয়া ছিল আল্লাহর দয়া, নবীদের দয়া। আর একটা দয়া হলো মা বাবার দয়া। কোন সুবহানাল্লাহ। ঠিক না বা ঠিক? কার কার দয়া আছে? আল্লাহর দয়া আছে, নবীদের দয়া আছে, মা বাবার দয়া আছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আলাইহিস সালাম যখন চিন্তিত হলেন, তিনি অবাক হয়ে গেলেন। এটা কি আশ্চর্য ঘটনা হয়ে গেল! এইভাবে কিভাবে একটা মানুষকে পিঠে মারতে পারে? এইভাবে তো কিয়ামত পর্যন্ত চলবে। সুন্দর করে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করবে, তাহলে তার বিচার কিভাবে হবে? আল্লাহ পাক বলে, মুসা, আল্লাহ রাব্বুল আমিন ওহী নাজিল করে দিয়া মুসাকে জানায় দেয়, মুসা তুমি টেনশন করো না। ও মুসা তুমি টেনশন করো না। তুমি তো জানো না গায়েবের খবর কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। গায়েবের খবর কে জানে? আল্লাহ জানেন। ওর ভিতরে কি আছে না আছে আল্লাহ তাআলা কেউ জানতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মুসা, যে স্বর্ণের মুদ্রা নিয়ে যেই যুবকটা পুকুরের মধ্যে পানি খাওয়ার জন্য গিয়েছিল, ওই স্বর্ণটা ওর না। ওই স্বর্ণটা হলো যেই যুবকটা নিয়ে গেছে স্বর্ণের মুদ্রা, যেই স্বর্ণের দলা ছিল, এই স্বর্ণের দোলা যেই যুবকটা নিয়ে আসছে ওখান থেকে উঠায়া তার বাবার ছিল, তার বাবার থেকে আত্মসাৎ করে ওই যুবক সোনার দলা নিয়ে গেছিল। যার বাবা আমি তাকে দিয়ে দিলাম রে মুসা। আল্লাহ পাক বলেন, মুসা রে আরো শুনে নাও। আর যেই অন্ধকে পিটিয়া পিটিয়া মারছে, তুমি কি জানো এর ভিতরে কি দোষ? এই হলো অন্ধ, এর ভিতরে সবচেয়ে বড় দোষ। এই অন্ধ একদিন ওই স্বর্ণওয়ালা যে প্রথম স্বর্ণ রেখে গেছিল, এই স্বর্ণওয়ালা বাবাকে অন্যায় ভাবে পিটিয়া পিটিয়া হত্যা করেছিল। এই জন্য আমি আল্লাহ তোমাকে হাসরের ময়দানের বিচার দেখানোর জন্য এই ঘটনার দর্শন তোমাকে আমি দেখায় দিলাম। আল্লাহ পাক এই স্বর্ণওয়ালার বাবাকে সুযোগ মতন পিটিয়া পিটিয়া মারেছিল। সেই জন্য ওই যুবকের দ্বারা এই অন্ধকে পিটিয়া মারিয়া ফলে আমি প্রতিশোধ নিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এ মুসা, তুমি কি জানো হাসরের ময়দানে এইভাবে বিচার হবে? যে যার জিনিস নেবে তাকে সেই জিনিসটা আল্লাহ পাক তার হাতে হাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাতে কি ফাঁকি দেওয়া যাবে? আল্লাহর হাতে কেউ ফাঁকি দিতে পারবে না। সব কিছু আল্লাহ পাক দিতেছেন। আচ্ছা, বিচারটা ঠিক মতো হয়েছে না হয় নাই? আপনারা তো মনে করলেন অন্ধ কেন মারলো রে? অন্ধ কি করছে মনে আছে কি? অন্ধ কি করছিল জোরে বলেন? অন্ধ অন্যায় করে নাই। অন্যায়টা কি ছিল? ওই যে স্বর্ণওয়ালা বাবাক মারছিল, আর যে স্বর্ণ নিয়ে গেল ওই তো চুরি করে নিয়ে গেছে না? হ্যাঁ, ওই জিনিসটা কার ছিল? ওর বাবার। তাহলে ওর পাওয়ানা জিনিসটা দিয়ে দিছে না? প্রধান বক্তা এসে আছেন, সবাই জোরে চিৎকার দিয়ে নারায় থাকবে দেই। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন।